বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলতেছেন, বিএনপির বিরুদ্ধে কথা বলতে হইলে সংযত হয়ে কথা বলতে হবে। কেন ম্যাডাম? বিএনপি কি পীর মা সাহেবের দল? বিএনপির নাম নেওয়া যাবে না, বিএনপি কোনো কিছু করলে সেটা বলা যাবে না, বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে, নয়তো ওজন নষ্ট হয়ে যাবে। বিএনপি তো এমন কোনো দল হয়ে যায় নাই যাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমার পাপ হবে। উনি বলতেছেন, নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে। ছাত্র যুবক 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর স্বৈরাচারী আন্দোলনে সবসময় তরুণ সমাজ সেটি করেছিল, কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতা লোভ নাকি ছিল না। ধরে নিলাম যে ছাত্রদের মধ্যে ক্ষমতা লোভ আছে, এর জন্য তারা নতুন দল করে ক্ষমতায় বসতে যাইতেছে। সেলিমা রহমানের কাছে আমার প্রশ্ন, আপনাদের যদি ক্ষমতা লোভ না থাকে তাহলে আপনারা নির্বাচন নিয়ে তো উতলা হয়ে গেছেন কেন? প্রধান উপদেষ্টা যেখানে বারবার বলতেছে যৌক্তিক সংস্কারগুলো শেষ করার পরে নির্বাচন হবে, তাতেও আপনাদের মন ভরতেছে না। তার আগেই আপনারা নির্বাচন চাইতেছেন। আপনাদের যদি ক্ষমতা লোভ নাই থাকে তাহলে এত নির্বাচন নিয়ে উতলা হয়েছেন কেন? নির্বাচন নিয়ে এত কান্নাকাটি করতেছেন কেন? তারেক রহমান চাইতেছে দলকে সংগঠিত করতে। গত পরশু উনি মানিকগঞ্জের একটা মেয়েকে, নন্দিনী নাম, তার জন্য মেডিকেলের প্রথম বর্ষের বই এবং 32 টাকা উপহার হিসেবে পাঠাইছেন। মেয়েটা হতদরিদ্র, তার বাবা অটোরিকশা চালক। যেখানে তারেক রহমান চেষ্টা করতেছেন তার নেতাকর্মীদেরকে সংগঠিত করতে, দেশের মানুষের উন্নয়নে কাজ করতে, দেশের মানুষের সাথে সম্পৃক্ত হইতে, সেখানে বিএনপির কিছু নেতা চেষ্টা করতেছেন দলকে কলঙ্কিত করতে। তারা উল্টাপাল্টা কথা বলতেছেন, তারা দলকে বিপদে ফেলতেছেন। তার সর্বশেষ উদাহরণ হইল স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলছেন, বিএনপিকে নিয়ে কথা বলতে হইলে সংযত হয়ে বলতে হবে। আপনাকে যদি প্রশ্ন করি, গত 17 বছর আপনারা কি করছেন? গত 17 বছর আপনারা দেশবাসীর জন্য কি করছেন? কিংবা আপনারা যে ক্ষমতা যাওয়ার জন্য উতলা হয়ে গেছেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা দেশবাসীর জন্য কি করবেন তার কোনো রূপরেখা আপনি দিতে পারছেন? ফ্যাসিস্ট সরকার যে সংবিধানের বলে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছিল, সেই সংবিধানটা আপনারা বাতিল করতে দিলেন না। 72-এর সংবিধান আপনারা পুনর্বহাল চাইতেছেন, কারণ এই সংবিধান আপনাদেরকে সুযোগ করে দিবে পরবর্তীতে যাতে একনায়কতন্ত্র কায়েম করা যায়। তাহলে দেশবাসী আপনাদেরকে বিশ্বাস করবে কেন, বা দেশবাসী আপনাদের কথা শুনবে কেন? আগে নিজেরা ঠিক হন, তারপর যারা 2024-এ স্বাধীনতা নিয়ে এসে দিচ্ছে তাদেরকে নিয়ে কথা বলতে আসেন। এর আগে আপনাদের মুখে ছাত্রদের নিয়ে কথা বলা মানায় না। ধন্যবাদ সবাইকে।